কেমন আছো? অনেক দিন পর আজকে ব্লগ ছাড়ছি, রথযাত্রার ব্লগ। তো এডিটিংয়ের জন্য আমি ব্লগ ছাড়তে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না, ঘরের একটু প্রবলেম ছিল তার জন্য। তো আমি সুস্মিতা সেন, আমার আজকে ব্লগ হলো রথযাত্রা, রথ যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো সবাই দেখো সুন্দর যাচ্ছি। আমাদের দোকানের পাশ দিয়ে যায়, তো দেখতে খুব ভালো লাগে। আর সেটা আনতেও কোনো অসুবিধা হয় না, দোকানের পাশে তো গিয়ে আরামসে টেনে আসতে পারে। তো আমার মেয়ে এবার ফার্স্ট রথ টানবে, তো তাই পাপা গিয়ে রথটা টানিয়ে নিয়ে আসবে। তো এটা পরে এটা এখন যাচ্ছে, সব জায়গায় ঘুরবে রথটা এখন। তারপর যখন আবার ফিরে আসবে আমাদের দোকানের পাশ দিয়ে যাবে, আর তখন আমার মেয়ে তখন টানিয়ে দেবে। এবার এখন দেখা যাচ্ছে রথটা। এটা চলতি রাস্তা না, অনেক ভিড় হয়ে যায়। আর দুপুরবেলা ওই টাইমটা দেখবে আরও ভিড় থাকে। আর রাস্তাটা তো সেইভাবে চড়া না, একটু বড় রাস্তা হলে অসুবিধা হয় না, এই জন্য থেমে থেমে যাচ্ছে, সামনে দিয়ে গাড়িও যাচ্ছে। আর রথটা তো একটু বড় থাকে না, তো জায়গা লাগে। সামনে চলে এসেছে। অনেক মানুষ, যে যাচ্ছে যে তখন তো দেখছি কত মানুষ, যখন আবার এসেছে তখন আরও মানুষ ছিল। এইভাবে সবাই প্রত্যেকে প্রসাদ দিচ্ছে, সবাইকে দিচ্ছে। আমরাও পেয়েছিলাম, আম পেয়েছিলাম। এইভাবে যে প্রসাদটা ছুঁড়ে দেয়, ভালোই লাগে কিন্তু না। এই সামনে যে কার্টুনটা দেখছো বাইকটার সামনে, এটা আমার বর এভাবে যে তোমার জুস দিয়ে থাকে না, ফ্রুটি জুস, ওইগুলো খাওয়াবে, এই জন্য এনে রেখেছে। যখন আবার ফিরে আসবে রথটা তখন খাওয়াবে। তারপর জলও খাওয়ানো হবে। তারপর এই তো ফিরে আসছে, এই যে দেখো এখানে জল আর হলো ফ্রুটিগুলো দেওয়া হচ্ছে। দেখো কত ভিড় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এই যে আমার মেয়ে যে অরেঞ্জ কালার যে কুর্তা পরা, রথটা একটু টানিয়ে দিয়েছে, তারপর পাপা আবার টানিয়ে দিবে। এবার আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এত ভিড় না, ভয় পেয়ে যায় না। ওই যে এখন আমার করে দিয়ে দিবে। খুলে নিয়ে নিয়েছি এবার। আমার বর সবাইকে ডিস্ট্রিবিউট করছে। যে ব্ল্যাক কালার ড্রেস পরা, যে
কত মানুষ হয়ে গেছে। যাওয়ার সময় এত ছিল না, আসার সময় অনেক মানুষ হয়ে গেছে। এত মানুষকে তো ডিস্ট্রিবিউট করা যায় না, তো যতটুকু হয়েছে হয়েছে। যখন সামনে আসে, একদম দোকানের সামনে চলে আসে, তখনই বর করে নিয়ে একটু রথটা নিয়ে নেয়, রথটাকে ছুঁয়েও নেয়, যে প্রসাদ দেয় প্রসাদটা নিয়ে নেয়। খিচুড়ি প্রসাদও দিয়েছে, তারপরে যে বললাম আম দিয়েছে। প্রসাদটা টেস্টই ছিল। আমি তো ওই দিন রাত্রেবেলা এই খিচুড়ি প্রসাদটাই খেয়েছি, গরমও ছিল পুরো। এই তো আমার মেয়েকে এখন আমার বর করে নিয়ে যে রক্তটা টানিয়ে হচ্ছে। প্রচুর ভিড় হয়েছিল, জলও দিয়ে দিয়েছে। প্রসাদ একটা দিয়ে দিল আম। হয়ে গেল রথযাত্রা। সবাই সবার বাড়ি চলে যাচ্ছে, যারা এসেছিল, মানে আমাদের আত্মীয় স্বজন এসেছিল কয়েকজন, তারা এখন চলে যাচ্ছে বাড়িতে। কেমন লাগলো ব্লগটা সবাই বলো।